তো প্রশ্ন ফাঁস করি এত টিয়া পয়সা কি আনলেন? কত টাকা কামাইছেন প্রশ্ন ফাঁস করি? প্রশ্ন ফাঁস করে যা কামাইছি তা খরচ করে ফেলছি, আল্লাহ রাস্তায় সব খরচ করে ফেলছি। আইছিলাম অজগর ফারের একখান বেড়া, ফ্যাডের দায় আই করলাম ঢাকা, ঢাকা আই করলাম কুলিগিরি, হিয়ানতেন হয়ে গেলাম পিএসসি ড্রাইভার। পরিচয় গোপন রাই যা ড্রাইভার হইলাম, হেয়ার পরে একদম হয়ে গেলাম পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার। ইয়ান আমার প্রতিবাদী কত কিছু করিয়া লাইছি এই জীবনে, ইয়ান কই বুঝাইতে পারতাম না। এক প্রতিবাদী সামান্য ড্রাইভার থেকে এখন হয়ে গেলাম পিএসসি ড্রাইভার। এখন তো আর বাকি পথ একদম ক্লিয়ার হয়ে গেল, সবকিছু এখন আমার জন্য সহজ হয়ে গেল। এরপর আমি দেখান শুরু করলাম আর প্রতিবাদী এমন কাজ করে ফেলছি জিয়ান কেউ চিন্তাও করতে পারে না। জিয়ানের প্রতি মানুষ এত বিশ্বাস, হিয়ানি আমি ঘিটালি দিছি, এই এমন কাম করে দিছি আর প্রতিবাদী। এখন আমি হাজার হাজার কোটি টিয়ার মালিক, শূন্য থেকে হিরো, এখন আর টিয়া পয়সার অভাব নেই। কতখানে যে কত কিছু করছি তো শেষই কই কই শেষ করতে পারতাম না, এত কিছু করছি। কিন্তু এখন একখান কাজ করতে হইব, যাও কাজে লাগি পড়ি। এ বেটা, তোর বাপ মানে আই জিরো থেকে হিরো, ওই কোটি কোটি টিয়ার মালিক, বাড়ি গাড়ি করি তো অন কম কিছু করলাম না। এখন ইয়ান তো যা করছি এখন আরেকখান কাম তো করণ লাগবো, এখন জনপ্রতিনিধি হন লাগবো, এত টিয়ার বৈধতা করণ লাগবো তো, না এতে একদিন ধরা খাই যাই। এখন আমার যেমনি হোক চেয়ারম্যান হন লাগবো, উপজেলা চেয়ারম্যান হন লাগবো। তুই একখান কাম কর, তুই ছাত্রলীগ কর, ছাত্রলীগের পোস্ট ল, যত টিয়া লাগে দিমু, নেতাগুলোকে আর্ট ছবি করি একখান পোস্ট ল, যেমন হোক এর পরে আমার পথ আরো সোজা হয়ে যাইব। আব্বা তুই কোনো চিন্তাই করো না, তোমার মতন বাপ থাকতে আর কি কোনো টেনশন আসেনি। আই যেমনক ছাত্রলীগের পথ একখান লই আলাম, তোমারে যেমনক চেয়ারম্যান বানাবই। আর পিছনে শুধু তুমি টিয়া খরচ করো, আমি দেখবা সব করিয়া লাইছি। আর তাঙ্গ যে টিয়া হয়েছে আঙ্গ কি কোনো কিছু অভাব আসেনি, আঙ্গ এমনই তো দিন, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। তুই কোনো টেনশন করো না, আই যেমনক ছাত্রলীগের পথ একখান লই। শুন, তাহলে তুই তোর কাজ কর, আমি গ্রামে যাইতে হইব, মানুষের লগে মিশতে হইব। গ্রামে তো এই মাজিদ আলী থেকে সৈয়দ আবেদ আলী হয়ে গেছি, এরপর তো হিয়াগুর লিগে অনেক কিছু করছি, দান খরচ করছি, মানুষের মধ্যে তো একটা সারা ফেলি দিছি। তারপরও এখন যেহেতু চেয়ারম্যান নির্বাচন করব, সবার ধারে ধারে যাইতে হইব, মানবতার ফেরিওয়ালা সাজতে হইব, সবার সবকিছু দান করতে হইব, নাহলে তো ভোট পাবো না। তুই তোর কাজ কর, আইন গ্রামে চলে যাই, আইন গ্রামে যাই, মানে মানুষের ধারে ধারে যাই, তারপরে তাদের মন জয় করি। ঠিক আছে আব্বা, তুমি তোমার কাজ করো, আমি আর কাজ করি। এনে আমি পথ যেমনক নি, তুমি তোমার কাজ করো, তুমি গ্রামে চলে যাও, মানুষের লগে মিশো। শুনেন ভাইরা, আমি তো আপনার এলাকারই লোক, আপনাদের লেগে তো আমি অনেক কিছু করছি। আপনার তো জানেন আমি মানবতার ফেরিওয়ালা, আমি আমার লেগে মসজিদ করছি, অনেক দান খরচ করছি, এবং আরো অনেক কিছু করতে চাই, আপনাকে জনপ্রতিনিধি হতে চাই। আমার ইচ্ছা আমি চেয়ারম্যান হব, এরপরে আপনার জন্য অনেক কিছু করবো, আর কোনো টিয়া পয়সার অভাব নেই। ঢাকা 11 তলা বাড়ি আছে, 6 তলা বাড়ি আছে, আরো অনেক কিছু আছে, জায়গা জমি কিনে আছে, আমার কোনো অভাব নেই। আমি আঙ্গুল আপনি গেলে কিছু করতাম চাই, যদি আপনারা এই সুযোগ দেন তাইলে আঙ্গুল লেগে আমি চেয়ারম্যান নির্বাচন হইতাম চাই। যদি আপনারা আমার মন থেকে ভালো জানেন, আঙ্গুল লেগে আরো অনেক কিছু করুন, বুঝছেননি? জি ভাই বুঝছি, জি বুঝছি, আপনি করেন, আমরা আপনার পিছনে আছি, আপনার মতো লোকই তো আমরা চাই। আব্বা আব্বা কাম তো কটি গেছে। আমরা যে প্রশ্ন ফাঁস করি শত শত কোটি টাকা কামাইছে, হিয়ান তো ধরা খাই গেছি। ওই তো Silent24 সব বাই করিয়া লাইছে। এখন আঙ্গ কি হইব? এখন আঙ্গ জীবন কি হইব? আমরা তো জেল কাটতে হবে, এত টাকা কামাই কি লাভ হইলো? আহারে, শেষমেশ এক ধরাই খাই গেলাম। আরে বেটা কস কি, লোভে পাপে মৃত্যু, কেন যে এত লোভ করলাম? 15 বছর ধরে এত টিয়া কামাইলাম, এরপরে এই লাইনটা ছাড়িয়ে দিতাম, কেন যে এত ধরে রাখলাম? এখন তো আমরা পুরো কট খাই গেছি, এখন তো জেল খাটি মরণ লাগবো, এখন তো সব সম্পদ শেষ হয়ে যাইবো। এরপরে যে চেয়ারম্যান দিয়েছি হিয়ানো শেষ, মান সম্মানও শেষ, কি আর যে এনো লাগি রইলাম? টিয়া তো আর কম কামাইলাম না, আরো আগেই সরে যাওয়ার দরকার ছিল। হায় হ্যাঁ, এখন কি হইব? আচ্ছা, আপনি তো ড্রাইভার ছিলেন, এত টাকা পয়সা কামাইলেন কি করে? এত টাকা পয়সার মালিক হইলেন কেমনে? ড্রাইভার তো ছিলাম আরো 15 বছর আগে, আইন তো এখন ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী। তো প্রশ্ন ফাঁস করি এত টাকা পয়সা কি আনলেন? কত টাকা কামাইছেন প্রশ্ন ফাঁস করি? প্রশ্ন ফাঁস করে যা কামাইছি তা খরচ করে ফেলছি, আল্লাহ রাস্তায় সব খরচ করে ফেলছি। কি রে ভাই, এটা কি হইলো? এই আবেদ আলীকে ভাবতাম মানবতার ফেরিওয়ালা, আমাকে জন্য অনেক কিছু করবো, এই বেড়ায় প্রশ্ন ফাঁস করি, বিসিএস এর প্রশ্ন ফাঁস করি, একদম তো এই দেশটা ধ্বংস করে দিছে। এই ভালো মানুষ রূপের এরকম খারাপ মানুষ তো আগে চিনি নেই, কি একটা অবস্থা, তাই না? অরে ভাই, এই দিনে সহজে কাউরে বিশ্বাস করা যায় না, কার পিছনে বা কে নিচে নিচে কি করে ফেলায় তাই প্রমাণ হইলো এই আবেদ আলী। আমরা জানতাম মানবতার ফেরিয়ালা, আর হিয়াই এই কাম করে বই রইছে, আবার হিয়াই হইতে চাইছে আমাকে চেয়ারম্যান। আল্লাহ বাঁচাইছে।